তো এখন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো আমাদের প্রবাস জীবনের কিছু চরিত্র নিয়ে, খাবার চরিত্র এবং আমাদের ক্যাম্পে বাসস্থানের চরিত্রটা নিয়ে আপনাদের মাঝে এখন আমরা একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো। তো প্রথমে আসুন আমাদের ক্যাম্পটা একটু এক নজরে দেখে নিন। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের চায়না ক্যাম্প। এই ক্যাম্পের লোকেশন হচ্ছে আল রজন 2, আবুধাবি আল রজন 2। তো দূরের থেকে যতদূর পর্যন্ত সম্ভব ততটুকু দেখাইতেছি। এবার আসেন, আমরা ছোট্ট পরিসরে একটা খাওয়ার আয়োজন করেছি, তো সেটাতে খাবারের কিছু দৃশ্য দেখাবো এবং সেই সঙ্গে আমরা যেই প্রবাসীরা ভাইয়েরা আছি তাদের পরিচয় সম্পর্কে জানবো। তো আসুন, প্রথমে আমরা আসি আমাদের এই যে দেখেন, আমরা যে ক্যাম্পে থাকি এবং আমরা যেখানে খাওয়া দাওয়া করি, আমাদের ক্যাম্পটা মূলত হচ্ছে এই সরকারি ক্যাম্প, দুবাই রাজাদের ক্যাম্প। তো এই ক্যাম্পে কোনো খাবার রান্না করার কোনো অ্যালাউড নাই, যার কারণে আমাদের হোটেলের খাবার খেতে হয়। তো অনেক দিন যাবত আমরা নিজেরা রান্না করে খেতে পারি নাই, যার কারণে আজ আমরা অনেক কষ্ট করে রান্না করছি। সেই রান্না করে এখন খাবারের জন্য বসছি। তো খাবারের জন্য বসে আমরা সকলে অপেক্ষা করতেছি জাস্ট একটা ছোট্ট ভিডিওর জন্য। তো আসুন, এখন আমরা এখানে সকলেরই পরিচয় জানবো এবং এই খাবার সম্পর্কে তাদের কিরকম মনোভাবটা সেটা একটু প্রকাশ করাবো। তো প্রথমেই আমরা আসতেছি আমাদের আয়ুব ভাইয়ের কাছে। আয়ুব ভাই, আসসালামু আলাইকুম। আমি বলে কিছু বলতাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আইব আলী। আয়ুব ভাই, তো আপনি যে এই যে রান্নাটা করা হয়েছে আজকে, এই রান্না বিষয়ে আপনার মন্তব্যটা কি একটু যদি বলতেন? আল্লাহর রহমতে অনেকদিন পর নিজে রান্না করে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আশা করি আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ, আপনার বক্তব্যতে আমরা খুশি হয়েছি। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাদশা। আসসালামু আলাইকুম। দেশীয় বিদেশি ভাই বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা বর্তমান ভাই বিরাদার সবাই আছি দূর প্রবাসে দুবাই। এই বর্তমান আছি, বহুত আয়োজন করা হয়েছে। আমরা আছি এখন রুমের 10 সবচেয়ে রুম পার্টনার 10 আদমি। আমরা রুমকে খাওয়া কে अलाउ नहीं, बनाने के अलाउ नहीं, इसलिए हम लोग बाहर से आके खाना बनाए हम लोग खा रहे। ধন্যবাদ বাদশা, তোমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এখন মাইক্রোফোনটা তুমি দিলীপ দাদার কাছে দাও। দিলীপ দাদা, আমার পরিবর্তে ইমন বললে যাবে। ধন্যবাদ আপনি ক্ষমতা হস্তান্তর করার জন্য। এখন এই যে আমাদের যে ছোট্ট পরিসরের আয়োজনটা, এটা বিশেষ করে খাবারের আয়োজনটা মিডিয়াতে দেখানো উচিত না, কিন্তু আমরা নিজের মনের আনন্দতে আমরা দেখাইতেছি। এতে যদি আমাদের ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ খাবারের আয়োজনটা কখনোই মানে মিডিয়াতে দেওয়া আমার পক্ষেও মানে খুব একটা সুবিধাজনক বা ভালো নজরে আমি দেখি না। তো এখন আমরা যে কতটা কষ্টে যে আমরা বিদেশের জীবনটা পার করি তা আপনারা হয়তো এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে খাবারগুলো দেখেন আমরা কোথায় রেখেছি, খাবারগুলো পলিথিনে রাখা আছে। আমাদের 3 সন্ধ্যা এইভাবে পলিথিনে আমাদের খাবার খেতে হয়, বুঝতে পারছেন? তো আপনারা সকলের কাছে আমাদের একটা অনুরোধ, প্রবাসীদের উপর কোনো মানসিক চাপ দিবেন না, আপনারা কোনো প্রকার মানসিক চাপ দিবেন না এবং তাদেরকে অযথা একটা করে ফ্যামিলি চাপ দিবেন না। কারণ তাদের কষ্টটা যদি আপনারা বুঝতেন, তাহলে সেটাই অনুভব যদি করতে পারতেন, তাহলে আজ প্রবাসীদের সাথে নানা প্রকারের যে হয়রানিটা হয় সেটা হইতো না। তো সকলের দৃষ্টি আকর্ষণ করব, যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। এবং পাশাপাশি এই যে দেখতেছেন তো প্রবাসীদের যে কষ্ট, অবশ্যই সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।